ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত 5ই আগস্ট 2024 স্বৈরাচারী ও খুনি হাসিনা দেশ থেকে পলায়নের মাধ্যমে এক নতুন বাংলাদেশের সূচনা ঘটেছে। যে অভ্যুত্থানে সরকারি, আধা সরকারি, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার 2000-এর অধিক শিক্ষার্থীদের প্রাণ দিয়েছে এবং সেই সাথে প্রাণ দিয়েছে অসংখ্য শ্রমিক ও ছাত্র জনতা। অঙ্গহানি হয়েছে 1.5 লক্ষেরও বেশি মানুষের। দেশকে স্বৈরাচারী মুক্ত করার এই লড়াইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় সত্যিকারের ভূমিকা পালন করেছে, অগ্রণী ভূমিকা পালন করেছে। এ সম্পর্কে দেশবাসী পুরোপুরি অবগত রয়েছে। রক্তঝরা জুলাইয়ে আমরা আমাদের অসংখ্য সহপাঠীকে হারিয়েছি, আমরা আমাদের ভাইকে হারিয়েছি, আমরা আমাদের বোনকে হারিয়েছি, আমরা আমাদের বন্ধুকে হারিয়েছি, আমরা আমাদের মাকে হারিয়েছি, স্বজন হারিয়েছি। এবং এই যে আত্মদান, এই আত্মদান আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করেছে দেশ ও সার্বভৌমত্বের প্রতি আপোষহীন ভূমিকা পালন করতে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে MJH মঞ্জুকে আহ্বায়ক, আতিক শাহরিয়ারকে সদস্য সচিব, ওমর ফারুককে মুখ্য সংগঠক এবং সাবিনাকে মুখপাত্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে। দেশের গণমানুষের আকাঙ্ক্ষা ও জুলাইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 35 জন শহীদ সহ আনুমানিক মর্যাদা 2000-এর অধিক যে শহীদ রয়েছেন এবং 1.5 লক্ষ আহত যারা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে, তাদের প্রতি সম্মান রেখে এবং তারা যেই আকাঙ্ক্ষা নিয়ে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, নিজেদের রক্ত দিয়েছেন, নিজেদের অঙ্গহানি ঘটিয়েছেন, তাদের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশ বিনির্মাণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় নিঃস্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কাজ করতে বদ্ধপরিকর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় 18 জুলাই সকাল 11:30 নর্দার্ন ইউনিভার্সিটির শহীদ আসিফকে আমাদের প্রথম শহীদ এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির সর্বোচ্চ শহীদের ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি দিচ্ছে। সেই সাথে একটি বৈষম্যহীন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সকল মানুষের দোয়া এবং সহযোগিতা কামনা করছে। আমরা আশা করব বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত রয়েছেন তাদের পাশে থাকবেন এবং তারা যাতে একটি রাজনৈতিক গোষ্ঠী আকারে গোটা বাংলাদেশে হাজির হতে পারে এবং সেটি যাতে বাংলাদেশের মেইন স্ট্রিম পলিটিক্সে অন্তর্ভুক্ত হতে পারে, তার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আজকের এই প্রেস রিলিজটি শেষ করছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানের সময়ই পলিটিক্যালি আমাদের এই পেরিফেরিতে হাজির ছিল না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আগ থেকেও 2015 সালের ভ্যাট বিরোধী আন্দোলনে আমরা তাদেরকে দেখেছি। এই কোটা সংস্কার আন্দোলনের আগে 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলনটি হয়েছিল সেখানেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল। আমরা তখনও দেখেছি নর্থ সাউথের ছেলেরা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছে যে আমরা ঢাবির পাশে আছি। সুতরাং যদি শুধুমাত্র বলা হয় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হাজির ছিল, এইটা বরং প্রাইভেটের অবদানকে খাটো করা হয়। প্রাইভেট আমাদের পলিটিক্যাল যে সকল দাবি দেওয়া তার সঙ্গে আগে থেকেই যুক্ত ছিল। সুতরাং আমি মনে করি প্রাইভেটের যাত্রা এই 18 জুলাই বলে শুরু হয় নাই, প্রাইভেটের যাত্রাটা আগে থেকে শুরু হয়েছে। 18 জুলাই বলে শুরু হয়েছে বলার মাধ্যমে প্রাইভেটকে একটা ন্যারো জায়গায় নিয়ে ফেলায় দেওয়া হয়, এটা প্রথমত মুশকিল। সুতরাং প্রাইভেটকে আমরা যখন রিড করব, আমরা যখন প্রাইভেট নিয়ে কথা বলবো, আমাদের মনে রাখতে হবে যে প্রাইভেট আমাদের দাবি দেওয়ার সঙ্গে বহু আগ থেকে একটা পোষণ করে, প্রথম কথা। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা অনেক কিছু পেয়েছি, নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, অনেক কিছু পেয়েছি। এই সব কিছু পাওয়ার মধ্যে সবচেয়ে বড় পাওয়া আমরা একটা নতুন পলিটিক্যাল কমিউনিটি পেয়েছি, একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠী পেয়েছি। এই রাজনৈতিক জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এন্টিটি হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। যদি এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমরা হারায় ফেলি, এর থেকে বড় লস বাংলাদেশ তার হিস্ট্রিতে কখনো করে নাই এবং সামনেও করবে না। সুতরাং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যেভাবে রাজনৈতিকভাবে নিজেদেরকে হাজির করতে চাইতেছে, এখনো চাচ্ছে, এটাকে ধরে রাখতে হবে। এই দায়িত্বটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য সবচেয়ে বড় দায়িত্ব বলে আমি মনে করি। আমি বারবার গণমাধ্যমে বলেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লিখেছি, এখনো বলছি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে আমরা যেটাকে অনুভব করেছি সেটা হচ্ছে এই যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীর মধ্যে অন্যতম জনগোষ্ঠী হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এদেরকে পলিটিক্যালি অ্যাটাচ করা, অ্যাকোমোডেট করা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। ধরুন যতক্ষণ না অবধি বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যারা আছে, এদের রাজনৈতিক জার্নি যত প্রলম্বিত, এত বেশি প্রলম্বিত যতক্ষণ অবধি, বা এরা যতদিন রাজনীতি করছে ক্যাম্পাসে, এরা যতদিন রাজনীতি শিখছে, ততদিন
যদি প্রাইভেট না করতে পারে ততদিন অবধি বাংলাদেশে কোনো নির্বাচন দেওয়া উচিত না। কারণ এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নেক্সট ইলেকশনে মাস্টার্সে পড়া বা 22-23 বছর, আমরা শুনতেছি সরকার 21 বছর বয়সে সংসদ সদস্য হওয়ার জন্য সময় বেড়ে দেবে, 21 বছর বয়স হলে সে এমপি ইলেকশন করতে পারবে। তাহলে যদি ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে সেখানে কমপ্লিট করতে পারে, প্রাইভেট একটা ছেলে কেন পারবে না? তবে ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে যে জার্নির মধ্যে দিয়ে আসছে, প্রাইভেটকেও সুযোগ দিতে হবে, তাদেরকে ওই প্রসেসের মধ্যে দিয়ে নিতে হবে, নেওয়ার মাধ্যমে বাংলাদেশের একটা রাজনৈতিক জনগোষ্ঠী বিল্ড আপ করতে হবে। এর আগে বাংলাদেশে কোনোভাবেই এই রাজনৈতিক জনগোষ্ঠীগুলো যারা নিজেদেরকে হাজির করতে চায়, দাবি করে, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক, অন্য সকল পলিটিক্যাল পার্টি হোক, তাদের এটা একটা হিপোক্রেসি। প্রাইভেটকে এই প্রসেসের মধ্যে না নেওয়াটা একটা হিপোক্রেসি। সুতরাং আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অনেক কিছু পেয়েছি, সব পাওয়ার সবচেয়ে বড় পাওয়া আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে পেয়েছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমরা এখানে রাজনৈতিক জনগোষ্ঠীতে পেয়েছি, তাদেরকে এই প্রসেসের মধ্যে অন্তর্ভুক্ত করা, তাদেরকে একটা রাজনৈতিক সত্যিকারের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলা আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে সবচেয়ে প্রধান কর্তব্য। এর চেয়ে বড় কর্তব্য আর কিছু নাই। সুতরাং এই বিষয়টি আমাদের সবার খেয়াল রাখতে হবে। বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছেন, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছেন, যারাই আছেন, আপনাদের সবার প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মুদত্ত আহ্বান জানাবো, আপনারাও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে কিভাবে অ্যাকোমোডেট করা যায় আরও বেশি বেশি সেই চেষ্টাটা করে যাবেন। আমরা যেমনটা দেখেছি যে গুলশানে, মিরপুর ডিওএইচএসে এর আগে কোনো আন্দোলন হয় নাই, এইবার হয়েছে। সুতরাং এই যে এইবার হয়েছে, এই সকল জায়গাতে সকল ইউনিভার্সিটি তাদেরকে আমাদের রাজনৈতিক জনগোষ্ঠীর মধ্যে নিয়ে আসতে হবে। আমি জাস্ট এই দুইটা কথা বললাম। এই দুইটা কথার মাধ্যমে আমি সাংবাদিক বন্ধুরা যারা আছেন বা পরবর্তীতে আমার এই কথাগুলো যারা শুনবেন, বাংলাদেশের রাজনৈতিক পিপলরা, আপনারা দয়া করে এই দুইটা ব্যাপার মনে রাখবেন। কখনোই জুলাই গণঅভ্যুত্থানে প্রাইভেট ছিল এইটা বলে প্রাইভেটকে ছোট করবেন না, প্রাইভেট বহুত আগ থেকে ছিল। দ্বিতীয় হচ্ছে প্রাইভেটের যারা আমাদের মধ্যে এসছে এখন রাজনৈতিক কমিউনিটির মধ্যে, তাদের প্রত্যেককে ধরে রাখা এবং রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিল্ড আপ করা আমাদের প্রধান কর্তব্য। আমরা যাতে আমাদের কর্তব্য ভুলে না যাই। প্রথমে আমি আমার শ্রদ্ধার সাথে স্মরণ করতে যাচ্ছি যে যারা আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকে আমি আমার বক্তব্য শুরু করছি। এবং দেশবাসীর কাছে যে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে চাওয়া এবং প্রত্যাশা, সেই প্রত্যাশায় রেখে আমি আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, বিনির্মাণ বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেন পলিটিক্যালি একটা গ্রাউন্ড, পলিটিক্যাল থেকে শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনো ক্ষেত্রে যে পিছিয়ে নেই এবং সেটাও আমরা দেখিয়ে দিতে চাই। এবং আমি আরেকটি কথা বলতে চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের সেন্ট্রাল রিপাত রশিদ ভাই আমাদের সাথে শুরু থেকে সে কাজ করে আসছেন এবং অনেকে আরও সহযোগিতা করেছেন, তাকেও আমি ধন্যবাদ জানাই। এবং অনেকে অনেক পরিশ্রম করেছেন, অনেক চেষ্টা করেছেন, যে যদিও 6 মাস পরেও এই কমিটিটা হয়েছে, তার আগেও হতো, কারণ এটা অনেক একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেকটা জানেন এটা একটা কানেক্টিভিটির একটু ছিল। তারপর সবাইকে নিয়ে এসে একটা ঐক্যমত্যের ভিত্তিতে আজকে এই আমরা ফেস ব্রিফিং করতে পেরেছি। তা আমি দেশবাসীর কাছে যে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের যে প্রত্যাশা, আমি ইনশাআল্লাহ সেই প্রত্যাশা এবং যে আশা সেটা নিয়ে আমরা কাজ করব এবং আগামীর বাংলাদেশে যে সকল বেসরকারি বিষয়ের পার্টিসিপেশনটা যেন নিশ্চিত হয় সেই বিষয়ে আমি কাজ করব। শেষ করে দিয়ে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে। ফ্যাসিবাদী হাসিনা ইচ্ছে করে এই মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীটাকে রাজনীতি থেকে দূরে রেখেছিল, কিন্তু এই অভ্যুত্থানের ফলে এই শ্রেণী এখন রাজনীতিতে এঙ্গেজ হচ্ছে এবং তারা জাতীয় বিভিন্ন ইস্যুতে কথা বলা শিখছে। অর্থাৎ তার নিজের যেই মতামত, সেই মতামত তারা জাতীয় ইস্যুতে ইনপুট করছে। তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও 5ই আগস্ট থেকে দীর্ঘ 6 মাস একই কাতারে কাজ করে যাচ্ছে এবং সেই কাজের লক্ষ্যে যারা নেতৃত্ব দিচ্ছে, সেই নেতৃত্ব দানকারী মানুষগুলো আজকে গণতান্ত্রিক উপায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের ভোটের মাধ্যমে আজকে তারা আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র হয়ে আপনাদের সামনে আসছে। আমি তাদের নিয়ে গর্বিত এবং তাদের নিয়ে আমি উচ্চাকাঙ্ক্ষী। তাদের কাছ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কিছু আশা করছে। এই গুরু দায়িত্ব যাতে তারা সঠিকভাবে পালন করতে পারে
এবং সারা দেশের শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় নয়, সকল সাধারণ শিক্ষার্থী অর্থাৎ পাবলিক প্রাইভেট ন্যাশনালকে ঐক্যবদ্ধ করে তারা যাতে জাতির স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে পারে সেই লক্ষ্য এবং প্রত্যাশা রেখে সবার জন্য শুভকামনা এবং সবাইকে মোবারকবাদ। রাজনৈতিক দল আমরা শুরু থেকেই কিন্তু একটা কথা বলে এসেছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত হচ্ছে, নতুন রাজনৈতিক দল গড়ে উঠছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই রাজনৈতিক দল এবং রাজনৈতিক যে পরিসর, আমরা শুধুমাত্র রাজনৈতিক দলের কথা বলিনি, আমরা বলেছি নতুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিসরও গঠন করতে চায়। সেই নতুন রাজনৈতিক পরিসর গঠনেরই একটি পদক্ষেপ বা একটি নতুন একটি রাজনৈতিক দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার নিজের জায়গায় অব্যাহত থাকবে, তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিসর কীভাবে গঠন করা যায়, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা রয়েছে, জুলাইয়ের যে স্পিরিট রয়েছে, সেটিকে ধারণ করে কিভাবে যেই শহীদদের রক্তের উপর রক্ত মারিয়ে আজকে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করতে পারি। তাদের প্রতি আমরা যে প্রতিজ্ঞা রেখেছিলাম, তাদের প্রতি যে আমরা কমিটমেন্ট দিয়েছিলাম, 1 দফায় 3 তারিখে শহীদ মিনার থেকে যে ঘোষণা এসেছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাবে। এটি একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক নেতৃত্ব দিয়েছে রাজনৈতিক পরিসর নির্মাণে, নতুন রাজনৈতিক দল সেই পরিসর নির্মাণের একটি অংশ। আমরা আসলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়ে যেতে চাই। জুলাই গণঅভ্যুত্থান আমরা বলেছি যে জুলাই আমাদের ভিত্তি। জুলাই যেমন পাবলিক প্রাইভেট একত্রে মিশে গিয়েছিল, একত্রে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশের থেকে স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছে। এভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাবো, এখানে কেউ কাউকে ডমিনেট করবে না। স্পষ্টভাবে বলেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই একটি রাজনৈতিক সংগঠন হয়ে উঠবে না, রাজনৈতিক দল হয়ে উঠবে না, এই কথাটা কিন্তু, বা ছাত্র সংগঠন হয়ে উঠবে না, এই কথাটি কিন্তু আমরা বারবার করে বলেছি। এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম আকারে থাকবে, এটি একটি আমব্রেলা সংগঠন, যেই সংগঠন আসলে যেই প্ল্যাটফর্ম আসলে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এবং জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে প্রত্যেকটা স্টেক হোল্ডার কিন্তু নিজের ব্যানার ব্যতি রেখেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের নিচে এসে দাঁড়িয়েছিল এবং জুলাই গণ অভ্যুত্থানকে সফল করেছিল। এটিকে আমরা একটি আমব্রেলা সংগঠন আকারে রাখতে চাই। তাই যেহেতু এটি একটি অরাজনৈতিক সংগঠন, তাই নীতিগত জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি দেওয়াতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার বাধা নেই। বলেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে রাজনৈতিক পরিসর নির্মাণে কাজ করবে। রাজনৈতিক পরিসর নির্মাণ, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম এখানের ভিতরে হতে পারে। তবে আমরা এই কথাটিও কিন্তু তার সাথে সাথে বলেছিলাম, যারাই সরাসরি রাজনীতিতে যাবে, যারাই আসলে নতুন রাজনৈতিক দলে যোগদান করতে চাবে বা কোনো রাজনৈতিক দলে এখান থেকে সেরে যোগদান করতে চাবে বা ছাত্র সংগঠনে যোগদান করতে চাবে, তাদের অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লিস্টেড পদ আছেন সেখান থেকে সরে গিয়েই আসলে নতুন রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনে যোগদান করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা এডিট করে দাও, এডিট করে দাও।